এক যুবক শবে কদর তালাশে 25 বছর এই রমজানে বেজর রাতে ঘুমায় না। এক রাত্রে মার কাছে বলে, মা 25 বছর শবে কদর তালাশ করি পাই, তুমি আমার লাগে একটু দোয়া করে দাও না মা, আমার দিলের এই চাহিদাটা আল্লাহ পুরো করে দাও। কত কান্নাকাটি করি মা, এক মুহূর্ত চোখের পানি বন্ধ করি না। মা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কতজনরে শবে কদর দিলা, আমার এই কলিজার টুকরা সন্তানটাকেও তুমি শবে কদর দিয়ে দাও। সে তোমার কাছে বাড়ি চায় না, ঘর চায় না, ধন চায় না। আজকে আমি মায়ের কাছে যে দোয়া চাইছি আশায়, মা দোয়া করলে তুমি শুনবা। আমি এক অভাগিনী মা, আমার কোনো আমল নাই, আমি কোনো বড় আলেমা না, কিন্তু আমার সন্তানের জন্য তোমার কাছে চাই, আমার সন্তানের শবে কদর দিয়ে দিও। এই সন্তান 22 তারিখ দিবাগত রাত 23 তারিখে এই রাতের বেলা কাঁদতেছে, হঠাৎ করে বাহির দিকে নজর করিয়া দেখে একটা গাছও দাঁড়ায় না, সব সেজদায়, সাথে সাথে সেজদায় পড়ে গেছে। কে যেন ডাক দিয়ে বলে, শবে কদর তুই পাইয়া গেছ। কবে হবে এটা জানেন না আপনি? 21 হইতে পারে, 23 হইতে পারে, 25 হইতে পারে, 27 হইতে পারে, 29 হইতে পারে। তাই 5 রাত আমরা শবে কদর তালাশ করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের খবর হইল, এই শবে কদর পাইয়া গেল, একদল লোক আছে সওয়াবও পাবে না, গুনাহও মাফ হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো হিংসুক, যার ভিতরে কি আছে, কথা কয় না, কি আছে? হিংসা আছে, হিংসা। এই হিংসা। আর একটা হইল রিয়া, মানুষকে দেখানো, লোক দেখানো। আর এক হইল লুঙ্গির নিচে যারা, আরে টাকনুর নিচে যারা লুঙ্গি পায়জামা পরে। আর এক প্রকার লোক হইল যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবারে কষ্ট দিয়ে রাখছে। কোন কোন রওয়ায়াত আছে, যারা সুদ খায়, যারা মদ খায়, যারা চাঁদাবাজি করে, এদেরকেও আল্লাহ তাআলা শবে কদর পাইলেও এদেরকে সওয়াব দেয় না এবং এদের গুনাহ মাফ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে হেফাজত করুক, বলে না। আর একটা ছোট্ট আমলের কথা বইলা শেষ, যেহেতু জুমাতুল বেদা হয়ে যেতে পারে, কথাগুলো বইলে দিয়ে বিরক্ত হেন না, মাফ করে দিন আল্লাহ। শবে কদর এটা স্পেশাল একটা জিনিস, রমজান এটা স্পেশাল, এটার সাথে তুলনা নাই। এছাড়া 5টা রাত আছে, আল্লাহ তাআলা এই 5 রাত কোন দোয়াকারীর দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। সুবহানাল্লাহ, আসতে গেলে দোয়া কবুল হোক, এটা কি চান না আপনি? খালি আর টাইমে দোয়া করেন, দোয়া কবুল হইতেও পারে না।